তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি একটি কমার্স ওয়েবসাইটে কিভাবে ডাটা লেয়ার ইনেবল করতে হয়। তো ডাটা লেয়ারটা ইনেবল করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। তো ব্যাকএন্ডে চলে যাওয়ার পর আমরা প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর আমরা নতুন একটা প্লাগইন ইনস্টল করব। একটা প্লাগইনের নাম হচ্ছে GTM4WP। এই প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে ডাটা লেয়ারটা ইনেবল করব। তো সেটার জন্য এখন আপনার প্লাগইনটা অ্যাক্টিভ করার পর যাব গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন একটি বক্সে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা দেওয়া আছে। তো এখানে আপনাদের ওইখানে ফাঁকা থাকবে। তো এখানে আপনার গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা বসাবেন। গুগল ট্যাগ ম্যানেজারের এই আইডিটা ওই বক্সের মধ্যে বসাবেন। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন কন্টেইনারের এখানে অফ লেখা, অফ করা আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা অন করে দিতে হবে। এটা হয়তো ২ বার অন করতে হবে, কারণ পরের বার আবার অফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি দেখবেন ওটা অন আছে কিনা। তো এখন আমরা কি করলাম, গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করলাম। কিন্তু এখন আমরা এখনও ডাটা লেয়ারটি ইনেবল হয় নাই। তো এখন ইনেবল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউ মোড করলাম। প্রিভিউ মোড করার পর ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। দেওয়ার পর দেখি এখন প্রিভিউ মোডে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হওয়ার পর দেখি আমাদের ডাটা লেয়ারে ইভেন্টগুলো আসে কিনা। তো দেখেন এখানে কোনো ইভেন্ট আসেনি। এখানে ইভেন্ট আসে নাই, সেটার কারণ হচ্ছে আমরা ডাটা লেয়ারটা ইনেবল করি নাই। আমরা ওই প্লাগইনের মাধ্যমে শুধুমাত্র গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করছি। তো সেক্ষেত্রে আমাদের ডাটা লেয়ারটা ইনেবল করার জন্য আমাদেরকে ওই প্লাগইনে আরও একটি কাজ করতে হবে। তো সেটার জন্য আমরা আবারও ব্যাকএন্ডে চলে যাব। তার আগে দেখে নিই, দেখেন গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট আছে কি নাই। দেখেন এখানে আমার গুগল যে ট্যাগ ম্যানেজার আমি একটা এক্সটেনশনের মাধ্যমে দেখতে পাচ্ছি গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট আছে। তো এখন আমি ডাটা লেয়ারটা ইনেবল করার জন্য আবার আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব, তারপর ইন্টিগ্রেশনে চলে যাব। যাওয়ার পর কমার্স, এখন হচ্ছে ট্র্যাক ই কমার্স, এইটাতে চেক করে দেব, বক্সটিতে চেক করে দিব। তারপর হচ্ছে কাস্টমার ডাটা লেয়ার, এটা অনেকেই আনচেক করা থাকে। তো সেক্ষেত্রে কাস্টমার ডাটা পায় না, ওইটা আপনি চেক করে দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করে দেওয়ার পর এখন ডাটা লেয়ারটা ইনেবল হয়ে গেছে। তো এখন ডাটা লেয়ারটা আসলে ইনেবল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আবার আমি প্রিভিউ মোড করলাম। প্রিভিউ মোড করার পর এখন আমি কানেক্ট করব। কানেক্ট করার পর এখন দেখবো যে আসলে আমি আমার ওয়েবসাইটে যা যা করা হচ্ছে সেগুলা কোনো ইভেন্ট ভিত্তিক ট্র্যাকিংগুলো হবে কিনা, করা যাবে কিনা। তো দেখেন এখানে আমি একটা প্রোডাক্ট ভিউ করি, এই প্রোডাক্টের উপরে ক্লিক করি। তো প্রোডাক্টের উপরে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর এখন দেখি আমার ডাটা লেয়ারে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। তো সেখানে দেখেন আমি প্রোডাক্টটা ভিউ করার সাথে সাথে ভিউ আইটেম নামের একটি ইভেন্ট ফায়ার হয়েছে, ইভেন্ট চলে আসছে। এখন এই ইভেন্টের মধ্যে আমার যে আইটেমের যে সব ডিসক্রিপশন সব আছে, আমার আইটেম কি কি, মানে আইটেমের নাম কি, আইটেমের প্রাইস কত, আইটেম কোন ক্যাটাগরির, আইটেম আইডি, তো সবগুলো আমাদের ওই ডাটা লেয়ারে চলে আসছে। তো আহ, আমরা এই আইটেমগুলা ধরেই আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠিয়ে দেবো। যেমন ফেসবুকের মাধ্যমে ফেসবুকের কাছে পাঠাই, টিকটকের কাছে পাঠাই,
গুগল অ্যানালিটিক্সের কাছে পাঠাই। তো এটা হচ্ছে ভিউ আইটেম। এখন দেখবো ভিউ আইটেম তো করলাম, ভিউ আইটেমের পর দেখি অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করলে কি হয়। তো এখন আমি অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্টের পর দেখি আমাদের ডাটা লেয়ারে কোনো ইভেন্ট আসছে কিনা। হ্যাঁ, এখানে অ্যাড টু কার্ট নামে একটি ইভেন্ট চলে আসছে। তো তার মানে আমাদের ওয়েবসাইটে যদি কেউ অ্যাড টু কার্ট করে, তো সেক্ষেত্রে এই ডাটাগুলো আমরা ডাটা লেয়ারে পেয়ে যাচ্ছি। তো এইভাবে সব কিছুই মানে আমাদের ওয়েবসাইটে একজন ভিজিটর যা করবে সকল ইভেন্টগুলো আমরা আমাদের অ্যাড প্ল্যাটফর্মগুলোতে পাঠিয়ে দেবো, যেমন ফেসবুক, টিকটক, গুগল, আর অ্যানালাইসিসের জন্য গুগল অ্যানালিটিক্সের কাছে আমরা পাঠিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমরা বিগিন চেক আউট করলেও, যখন বিগিন চেক আউট করবো, বিগিন চেক আউট করলে যে ইভেন্ট আসে সেটা আমরাও দেখতে পারবো। দেখেন এখানে ওই আইটেমের যা যা ছিল সব চলে আসছে। তো এক্ষেত্রে আমি এখন পারচেসটা করার জন্য আমি আমার হচ্ছে চেক আউটের যে ফর্মগুলো আছে আমি ফর্মগুলো পূরণ করে দিচ্ছি। দেখি আমি পারচেসটা আসলে হয় কিনা। তো আমি প্লেস অর্ডারে ক্লিক করি। প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখি আমার পারচেসটা হচ্ছে কিনা। হ্যাঁ, পারচেসটা থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, তার মানে পারচেসটা কনফার্ম হয়েছে। তো সেক্ষেত্রে এখন আমাদের ডাটা লেয়ারে দেখি কি পরিবর্তন আসে। হ্যাঁ, পারচেস নামেও একটি ইভেন্ট চলে আসছে ডাটা লেয়ারে। তো আমরা এই ইভেন্টগুলো ধরেই আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যে যে প্ল্যাটফর্মগুলো যেভাবে ডাটাগুলো চায় আমরা সেই ডাটাগুলো ওই প্ল্যাটফর্মগুলোতে পাঠিয়ে দেব, যাতে আমাদের অ্যাডের খরচটা কমে যায় এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটা পৌঁছায়। তো এইভাবেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ই কমার্স ওয়েবসাইটগুলোতে ডাটা লেয়ার এইভাবে ইনেবল করতে পারি। তো পরবর্তীতে আমরা এই ডাটাগুলো ইনেবল করার পর এই ডাটাগুলো আমরা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠাই, তো সেটাই দেখব পরবর্তীতে।